আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে 5টি লক্ষণ নিয়ে। যদি এই 5টি লক্ষণ আপনার জীবনের মধ্যে প্রকাশ পায় বা এই 5টি লক্ষণের একটি লক্ষণও যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে, তাহলে আপনি খুশি হয়ে যান। কেননা এই 5টি লক্ষণের উত্তর হলো আল্লাহ আপনাকে বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করছেন এবং খুব শীঘ্রই আপনাকে বড় কোনো সাফল্য দিতে তিনি চাচ্ছেন। আর এগুলো হলো সেই মহান আল্লাহর পক্ষ থেকে লক্ষণ বা ইশারা যে আপনাকে তিনি ভালোবাসেন এবং আপনাকে তিনি প্রস্তুত করছেন বিশাল সাফল্যের জন্য। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। একদা এক যৌনিক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি কিন্তু আল্লাহ যেন আমাকে শুনছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয়তো দিচ্ছেন কিংবা তোমার কাছ থেকে হয়তো কোনো বড় বিপদ দূর করছেন। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি আপনাদের মনে এমন হয়েছে যে আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছেন? হয়তো একই দোয়ার জন্য আপনি বারবার কান্না করছেন, হয়তোবা আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসছে, কিন্তু হৃদয়ের গভীরে কোথাও একটা আলোর রেখা জ্বলে ওঠে যা বলে আল্লাহ আমাকে কিছু দিতে চান। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই 5টি লক্ষণ, আর যা দেখলে বোঝা যায় আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে সে সবচেয়ে উত্তম কাজ করে। সূরা ফুসসিলাত আয়াত 33। প্রথম লক্ষণ, আপনাকে দুনিয়ার নিরাসক্তিতে ডেকে নিচ্ছেন। কখনো কি অনুভব করেছেন আপনি আগে যেসব জিনিসে আনন্দ পেতেন এখন সেগুলোতে আর আগ্রহ নেই? পৃথিবীর চাকচিক্য, বিনোদন কিংবা বাহ্যিক সৌন্দর্য কিংবা বাহ্যিক সফলতা সবকিছু যেন ধীরে ধীরে অর্থহীন লাগছে। আর এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন। তিনি আপনাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার হৃদয় ইসলামের জন্য খুলে দেয় সে তার প্রভুর পক্ষ থেকে এক আলোয় আছে। সূরা জুমার আয়াত 22। আপনি দুনিয়াতে যতই কম আগ্রহী হচ্ছেন আর আপনি আল্লাহর কাছে ততই প্রিয় হচ্ছেন। এটি একটি মহান লক্ষণ। আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছেন, হয়তো হেদায়েত, হয়তো রূহের প্রশান্তি, হয়তো বা অজানা কোনো নিয়ামত। দ্বিতীয় লক্ষণ, দোয়া করতে অনুপ্রাণিত হচ্ছেন বারবার। যদি আপনি লক্ষ্য করেন আপনি হঠাৎ করেই বারবার দোয়ার ভেতরে পড়ে আছেন, আপনার ভেতরে দোয়ার প্রতি এক আকর্ষণ জন্ম নিচ্ছে, হাত তুলে কিছু চাইতে ইচ্ছে করে, কান্না চলে আসে, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ চাইছেন আপনি তার সাথে কথা বলেন, আল্লাহ চাইছেন আপনি তার সাথে সম্পর্ক গড়ে তুলুন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। যখন আপনার অন্তর নিজেই চায় আল্লাহর কাছে কিছু বলতে, তখন সেটা কেবল আপনার ইচ্ছে নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের দাওয়াত। তিনি আপনাকে কাছে নিতে চান। এই অনুভূতি নিজে একটি বড় নিয়ামত এবং এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে কিছু দিতে চান। তৃতীয় লক্ষণ, পরীক্ষা ও কষ্ট আপনার জীবনে বারবার আসছে। আমরা অনেক সময় ভাবি বারবার বিপদ আসা মানে হয়তো আল্লাহ আমাদের উপর নারাজ। প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের কষ্টের মাধ্যমে গড়েন, তিনি আমাদেরকে প্রস্তুত করেন, তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন, আমাদের ঈমান মজবুত করেন। কারণ তিনি জানেন যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের আগের লোকদের মতো পরীক্ষা করা হবে না? সূরা আল বাকারা। এই পরীক্ষাগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশিক্ষণ। যদি আপনি দেখেন ধৈর্যের মাধ্যমে আপনি আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চান এবং সেই কিছু সাধারণ কিছু নয়, বরং বিশেষ নিয়ামত। লক্ষণ 4, আপনি বারবার ভালো কাজের সুযোগ পাচ্ছেন। আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনি অনুভব করেছেন আল্লাহ আপনাকে নানা সুযোগ দিচ্ছেন নিজের উপর নিয়ন্ত্রণ ও ভালো কাজ করার জন্য। হয়তো হঠাৎ করে আপনি নিয়মিত নামাজ আদায় করতে শুরু করেছেন, অথবা বেশি বেশি কোরআন পড়তে অনুপ্রাণিত হচ্ছেন, হয়তো দান সাদকার জন্য আপনার হৃদয় উন্মুক্ত হচ্ছে।
কিংবা অন্যদের সাহায্য করার আকর্ষণ বাড়ছে। এসব কিছু একদমই সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ দয়া ও নজর। কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করেন তখন সবকিছু যেন আপনার সহায়তায় কাজ করে, সময়ও থাকে, সাহস হয়, সুযোগ আসে, আর চারপাশের মানুষ উৎসাহ দেয়। এটাই আল্লাহর রহমত। তিনি চান আপনি তার কাছাকাছি যান, ভালো পথে চলুন এবং আপনাকে বারবার সুযোগ দেন ইবাদত করার, সুযোগ দেন ইবাদত, নেকামল এবং সৎ কাজ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো নিয়মিত হলেও সামান্য কাজ, অর্থাৎ বড় কোনো কাজ না হলেও ধারাবাহিকতা এবং আন্তরিকতা আল্লাহর কাছে অনেক বড়। যখন আল্লাহ আপনাকে এমন সুযোগ দেয়, সেটা তার পক্ষ থেকে একটি বড় সংকেত, আর আপনার জন্য রয়েছে বিশেষ নিয়ামত ও বরকত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আরও বেশি সচেতন হতে হবে, এসব সুযোগকে কাজে লাগাতে হবে, কেননা আল্লাহ আপনাকে ধাপে ধাপে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। তিনি চান আপনি এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের ঈমান ও আমলকে মজবুত করুন। আর যে মানুষ আল্লাহর এই আমানতকে গ্রহণ করে, আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করবেন যা তার জন্য কল্যাণ ও বরকত বয়ে আনে। সুতরাং আপনি যখন জীবনে বারবার ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন, তবে বুঝে নিন এটি কোনো সাধারণ বিষয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মান জানানোর উপায়। তিনি আপনাকে বড় নিয়ামত দিতে চাচ্ছেন। এই সময় আপনার দোয়া ও ইবাদত যেন আরো বেশি আন্তরিক হয়, আল্লাহর কাছে আরো বেশি আপন হয়ে ওঠা, আপনি যেন সেই নিয়ামতের জন্য আরো বেশি প্রস্তুত থাকতে পারেন। পঞ্চম লক্ষণ, অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। আপনি যখন জীবনে নানা ঝামেলা ও সমস্যার মধ্যে থেকেও ভেতরে ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করেন, তখন বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। চারপাশে যত সংকট আসুক না কেন, আপনার হৃদয়ে যদি একরকম স্বস্তির ও প্রশান্তি থাকে, এটি আল্লাহর রহমতের ছায়া। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে কেবল শান্ত হয়। সূরা রাদ আয়াত 28। আর এই প্রশান্তি আসে তখনই যখন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। তিনি আপনার জীবনকে বিশেষ করে তুলতে চান। এটি এমন এক অনুভূতি যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না। আপনি হয়তো বুঝতে পারবেন না কেন এত সমস্যার মাঝেও কেন এতটা সান্ত্বনা পাচ্ছেন। এটাই আল্লাহ আপনাকে কিছু দান করার লক্ষণ। এমন সময় আপনার হৃদয় আরো দৃঢ় হয়, আপনার বিশ্বাস বাড়ে এবং আপনি আল্লাহর প্রতি আরো বেশি ভরসা রাখেন। আপনার জন্য মহান কিছু পরিকল্পনা করছেন, আর আপনি সেই নিয়ামত পাওয়ার পথে আছেন। এটা একটি আশ্বাস যে আল্লাহ আপনার এই 5টি লক্ষণ যখন আপনার জীবনে প্রকাশ পায়, তখন আপনার মন ও হৃদয় আরো দৃঢ় করে আল্লাহর দিকে ফিরে যান, কারণ আল্লাহর নিয়ামত এবং রহমত আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম 5টি স্পষ্ট লক্ষণ যা আল্লাহ আপনাকে বড় নিয়ামত দিতে চান। এই লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা যায়, তাহলে কৃতজ্ঞ হন, ধৈর্য ধরুন এবং আল্লাহর দিকে আরো বেশি ফিরে যান, কারণ আল্লাহ বলেন কখনো তার বান্দাকে একা ফেলে রাখেন না। তিনি দেখছেন। হাদিস শরীফ, আপনার জীবনে যে কোনো পরীক্ষা আসুক, যতই কঠিন সময় কাটুক, বিশ্বাস রাখুন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অসীম রহমত ও নিয়ামত অপেক্ষা করছে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ আল্লাহ বলেন যে আল্লাহর পথে আহ্বান করে সে উত্তম কাজ করে। সূরা ফুসিলাত, আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে অন্য কাউকে আলোর পথে ডাকার মাধ্যম। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, যাতে সকলেই জানতে পারে এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আর আমাদের সাথে থাকুন ইসলামিক এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।